আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম। প্রিয় দর্শক, আপনারা জানেন চরমনায়ের পীরের যে রাজনৈতিক দলটি রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই রাজনৈতিক দলটি মূলত 5ই আগস্টের পর থেকে জামাত ইসলামীর সঙ্গে ছিলেন। ইসলামিক দলগুলোর ভোট এক বক্স নীতিতে অবলম্বন করে তারা জামাত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ছিলেন দীর্ঘদিন ধরে। হঠাৎ করেই নির্বাচনের তফসিল ঘোষণার পরে আমরা যে বিষয়টি দেখতে পেলাম, তাদের মধ্যে আসন সমঝোতার নিয়ে একটি মনোমালিন্যের পর তারা তারা জামাত ইসলামের নেতৃত্বে যে জোট 11 দলীয় জোট থেকে তারা বেরিয়ে পড়ে। এরপর থেকে মূলত সারা বাংলাদেশে তারা প্রার্থী দিয়েছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 200টিরও অধিক আসনে তারা প্রার্থী দিয়েছে। সে সমস্ত নির্বাচনী আসনে কতটুকু তারা জয়লাভ করতে পারে সে বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। জোট থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তিনি যে সমস্ত বক্তব্যগুলি দিচ্ছেন, যেমন কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছেন যে ইসলামিক দলগুলোর সেই ভোট বক্স ছিনতাই করে নিয়েছে কিংবা ইনসাফ বিনষ্ট হয়েছে ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। এবার যে বক্তব্যটি দিয়েছেন সেটি মূলত তিনি ভারত এবং আমেরিকার যে বাংলাদেশের রাজনীতিতে একটি প্রভাব রয়েছে সেইটিকে কেন্দ্র করে বলা হয়েছে। মূলত দীর্ঘ কয়েকদিন ধরে একটি আলোচনা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় আসবেন। কার মাধ্যমে আসবেন সেটি আমেরিকার ডিপ স্টেট কিংবা আমেরিকার সরকারের বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে ক্ষমতায় আসবেন। এ ধরনের অনেক ধরনের ভিডিও আপনারা হয়তো পেয়েছেন। শেষ পর্যন্ত আমেরিকার যিনি রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশে নিযুক্ত, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই ধরনের কোনো কিছু তারা টলারেট করবে না। অর্থাৎ বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে আমেরিকা কোনো ধরনের সম্পর্ক রাখতে চায় না। আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে যে দলই ক্ষমতায় আসবে সেই দলের সঙ্গেই আমেরিকা কাজ করবে, এই ধরনের বক্তব্য দিয়েছেন। এবার জামাত ইসলামী কে ঘিরে কি মন্তব্য করেছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। জামাত ইসলামের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও সৈয়দ পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামাত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চাই। আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি। বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না। রোববার 1 ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি লক্ষ্মীপুর 4 রামগতি ও কমলনগর আসনের হাতপাকার প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও লক্ষ্মীপুর 3 সদর আসনের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের হাতে প্রতীক তুলে দিয়েছেন। চরমনাই পীর বলেন, প্রচলিত নিয়মে 54 বছর দেশ চালানোর পর কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়ে আবার নতুন করে কিভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা। জামাত স্পষ্টভাবে বলেছে যে তারা ইসলামী শরিয়া আইন নিয়ে দেশ চালাবে না, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামাত কোনো ইসলামিক দল নয়, তারা ক্ষমতায় গেলে কোনো নীতি আদর্শের দেশ পরিচালনা করবে, যে নীতিতে হাজার হাজার মানুষ মায়ের কোল হারিয়েছে।
যে নীতি আদর্শ ও দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে, রাস্তায় মানুষ নামার পরে খুন হয়ে যেত এবং নীতিতেও তারা দেশ পরিচালনার পায়তারা করছে। লক্ষ্মীপুর 4 আসনের হাত পাকার প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল আবরার, ইসলামী চিন্তাবিদ হাবিবুর রহমান মেজবাহ এবং ইসলামী আন্দোলন জেলা কমিটির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।